আর বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে সোয়াবিনের দম। এখানে সোয়াবিনটা ভালো করে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে মশলাগুলো আমি সব এর সঙ্গে মাখিয়ে আগে সোয়াবিনটা রেখে দেবো কিছুক্ষণের জন্য, 2 মিনিটের জন্য রেখে দেবো। এখানে মশলা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা বাটা। এগুলো আমি সব সমেত দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এগুলো মেখে নেব। নুনও দিয়ে দিলাম, তেল দিলাম, দিয়ে ভালো করে আমি এগুলো মেখে নেব। সয়াবিনের মশলা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবারে চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। আর এদিকে যে আলুটা নিয়েছি, আলুটাও আমি ভেজে নেব। এখানে গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদ দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ একদম নিরামিষই হবে সয়াবিনের দম, কোনো এতে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা জায়গার মধ্যে আলুগুলোকে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দালচিনি আর এলাচ। 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে যে সোয়াবিনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবারে আমি এগুলো দিয়ে দেবো। আর এতে কোনো মশলা আমি ব্যবহার করব না। যা মশলা মাখানো ছিল ওই মশলাতেই আমার সোয়াবিনের দমটা করে নেব। ভালো করে সোয়াবিনটা আমি ভেজে নেব। যে মশলাটায় মাখানো আছে একবারে মশলাটাও ভাজা হয়ে যাবে। এখানে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, মশলাটাও কষা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোমের সস দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাইজটা আমি এরকমই করেছি, তো আপনারা পারলে একটু ছোট করেও রাখতে পারেন, অসুবিধা নেই। সোয়াবিন আলু কষা হয়ে গেছে। আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলের সঙ্গে মিক্স করে নেব, সোয়াবিনের সঙ্গে আলুর সঙ্গে। আমি এবারে চাপা দিয়ে দিলাম। 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো, তারপর খুলে দেখব আলু সোয়াবিন কতটা কি সেদ্ধটা হয়েছে। ঢাকনাটা খুলে দেখব কতটা কি সোয়াবিন আলু সেদ্ধটা হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে। কালারটা দারুণ এসেছে, গন্ধও বেরিয়েছে প্রচণ্ড একদম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সোয়াবিনের দম। সোয়াবিনের দমটা আমি এই রকমই রাখবো, কারণ আলু আছে সোয়াবিন আছে, ওতে টেনে নেবে, তার জন্যই আমি এই রকমই রাখবো। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। আর আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। এখানে সোয়াবিনের দমটা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি।
আপনারা অবশ্যই এইভাবেই সয়াবিনের দমটা বানাবেন, সম্পূর্ণ নিরামিষে একদম সয়াবিনের দম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটা অবশ্যই ফলো করবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।